জল পড়ছিল বলে দুধ কম দিয়েছিল। বইটা আমি কিনি না, এটা বাপি কিনে দিয়েছে মনাকে। বন্ধুরা আমি এই ঘুম থেকে উঠলাম, ঠিক অনেকক্ষণ বাপের বাড়ি এলে তো একটু ম্যাচ করে তার জন্য একটু শুয়ে পড়েছিলাম। আর মনা গেছে বড় মার সাথে দোকান গেছে, যেটা দোকান গেছে। ও ঘুরতে চাইছিল, সকালবেলায় উঠে ঘুরতে চাইছিল, আমি তো ঘুমোচ্ছিলাম। আর বাপির কোলে কোলে ঘুরছিল। তারপরে আমার বড় মা এলো, দিয়ে বড় মাকে নিয়ে গেল। বাপি ডাকছিল, গাই ধোয়াতে এসেছিল, গাই ধোয়াতে এসেছে, কিন্তু এখনো গাই ধোয়ানো হয় নাই। গাড়িটা ধোয়াচ্ছে আর আমি ততক্ষণ বিছানাটা বাগিয়ে নিই, তারপরে একবার দোকান যেতে হবে। আর কি বলছিলাম, বড় মার সাথে মেয়েটা দোকান গেছে। মানে বড় মার সকালবেলায় যেটা দোকানে কাজ করতে যায়, খুঁটিনাটি কাজ থাকে আমার, যেটা দোকানে বসে থাকে, তার জন্য যে কাজগুলো বাকি থাকে সেই কাজগুলোই করে দেয়। তো তোমাদেরকে একবার যেটা দোকানে আমি নিয়ে যাবো, তখন দেখাবো। এখন আমি বিছানাটা গুছিয়ে নিই, আর তোমরা দেখতে থাকো আমি সারাদিন কী কী করছি না করছি, দেখতে থাকো। ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দেখতে থাকো। ঠিক আছে, দেখো। আর এই দেখো টাকা, বললাম না তোমাদেরকে চিনি আনতে যাবো, তো চলো আমি চিনিটা নিয়ে আসি। ততক্ষণ গাড়িটা ধোয়া, এখনো তো গাড়ি ধোয়ানো হয়নি, তো চলো আগে চিনিটা নিয়ে আসি। এখনো হয় নাই গাড়ি ধোয়ানো, তাহলে আমি চিনি আনতে যাচ্ছি। তুই কি নিবি? হ্যাঁ কি নিবি? বিস্কুট? তোমাকে দে, টাকাটা দে, আমি কিনে দেবো। এই যে এর নাম হচ্ছে হুপ্পি, এর নাম হুপ্পি। চিনি নিয়ে চলে এসেছি, এই যে চিনি 1 কেজি এনেছি। তোমরা তো দেখতেই পেলে আমি দোকান গিয়েছিলাম, দোকান থেকে ফিরেও এলাম, আর এসে দেখি বাপি এখানে জল দিচ্ছে। বাপি জানো তো সকালবেলাতেই ঠাকুরকে জল দিয়ে দেয়। আর বাপি আমাকে চা করার জন্য বলছিল, তো আমি বাপিকে বললাম আমি ব্রাশটা করে নিই, তারপরে চাটা করব। তো আমি এখন ব্রাশটা করে নিচ্ছি, তারপরে একসাথে চা করি, তখন খাওয়া যাবে। কালকে জল পড়ছিল বলে দুধ কম দিয়েছিল। জল পড়লে বদমাইশি করে। গাটা ধুয়ে এলাম একবার, মানে কাপড় ছেড়ে দিলাম, তো এরপর আমি চা করবো। একটা দুধ তোমরা তো দেখতে পেলে, একটা দুধ আমি নিলাম, এই দুধটা আমি নিলাম। আর এই দুধটা বাপি নিয়েছিল সকালবেলায়, তো 250-500 আছে দুধটা। এটা আমি ছেঁকে নিচ্ছি। মনে হচ্ছে এই দুধটা একটু বেশি মোটা, যেটা আমি নিয়েছিলাম, আর এই দুধটা একটু পাতলা। এই যে দিয়েছি। এই গ্যাসটাতে, এই ওভেনটাতে করবো না, এই ওভেনটা জানো তো মানে একটু কমানো যায় না, আর এই ওভেনটা কমানো বাড়ানো দুটোই যায়। এই ওভেনটা কিছু একটা গন্ডগোল হয়েছে, তাই বাপিকে বলছি যে এই ওভেনটা একটু পাল্টে নিয়ে আসতে, দেখবে একবার দেখাটা, তাহলেই হবে। কিছু একটা গন্ডগোল হয়েছে, দুধটা গরম হয়ে যাক, এইটাতে তাই একটু আলু বনিয়ে নিচ্ছি। ঠিক আছে, আলু এটা করে নিয়েছি। আর কালকে হয়েছিল সব হালকা পাতলা খাচ্ছি, আলু ভাজা করবো। না আমাকে একটু দাও, আর দিও না। এইটা খাবে আর সারা ঝাল ঠুকে দাও গো, ঝাল খাচ্ছে, ঝাল ভাতটা খাবে না, ওইটাই বলছি। ও ঝাল মনটা উল্টে বলে ঝাল। আমার হাতে ধরতে হবে কিন্তু এ তো দুধ খাবি না, আর দুধ খাবে। একটা দুধটা প্যাকেটে বিস্কুট আর কটি ঘুরে এনেছে, ওয়ার প্যাকেট এবার মা ও যে কিছু খায় নাই, সকালবেলা গেল না, কিছু খায় নাই, তো সকালবেলা উঠে বলছি যে 1 প্যাকেট বিস্কুট, একটা মধু বিস্কুট,
আবার এই যে কুরকুরে এক প্যাকেট, তাহলে আপনি খেতে পারবেন। খাওয়া। আর দেখালাম না তোমাদেরকে, তো ভাতটা আমি এখন বসিয়ে দিয়েছি, বুঝছো, চাল দিয়ে দিয়েছি জলে, আর আলু ভাতে দিয়েছি। এখনও কি তরকারি করবো বুঝতে পারছি না। তো বাপি ব্যবসায় গেছে, তো ব্যবসা থেকে আসুক, তারপরে দেখা যাবে বাপি কোনো সবজি আনছে নাকি। আর এটা আছে আলু ভাজাটা, এই যে এখন কেউ মুড়ি খায়নি, মনাকে খাওয়াবো। তারপর না, মুড়ি খাবে কোথায়, ও এখন আপেল খাচ্ছে। বাপি আপেলটা পুজো করে এনেছিল, এখন আপেল খাচ্ছে। আর কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? গাড়িতে যাস না, পড়ে যাবি। গাড়িতে যাস না, পড়ে যাবি। চলে আয় রে। ও সেই ট্রাক্টরগুলো ওখানে দাঁড় করানো আছে, ওই ট্রাক্টরগুলোতে গিয়ে চাপছে। পড়ে যাবে না বলো? পড়ে যাবে, পড়ে গেলে এইখানটা একবারে ভেঙে যাবে। মনাকেও খাইয়ে দেবো আর আমিও। তোমাদেরকে তখন দেখালাম না আমি কি কি রান্না করেছি। সিম ভাজা করেছি, আলুচ্ছ ভাজা, এটা বৌদি দিয়েছে, টকটা আমি এনেছি, মাছের টক। আর এটা বড় মাছ বসে পড়েছে, বড় মাখন খাচ্ছে, এটা বৌদির ভাত বাড়া আছে, আর এটা আমার। তো এই তরকারি করেছি, আমি খেয়ে নিই। আমি এখন ভাত খেয়ে নিচ্ছি, আর তোমরাও চলে এসো খাওয়ার জন্য। আমি তো খেয়ে নিচ্ছি, তোমরা কি করে খাবো? এই যে আমরা দোকান গিয়েছিলাম বিকালবেলা থেকে, অনেক তখন দেখা হয় না, এই দোকান গিয়েছিলাম, বইটা নিয়ে এসেছি। না, এই বইটা আমি কিনি না, এটা বাপি কিনে দিয়েছে মনাকে। আর এই ছেলেটা একটু মনা লিখেছে। আর এই যে পেন্সিল, দুটো পেন্সিল দিয়েছে, মনা লিখেছে, পড়া হয়ে গেছে। কি সিঙ্গারা কেনেছে? খা খা, খেয়ে বল কেমন হয়েছে। খেলি কেমন হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে, খাও। বৌদিদের ঘরে চলে এসেছি, সন্ধ্যাবেলায় কি করবো তার জন্য চলে এলাম। আর দেখো বৌদি এখন জামা কাপড় গোছাচ্ছে, পুজোতে পড়েছিল সেই জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, যেগুলো এখন আলমারিতে ঢোকাচ্ছে। এই না, আর বদ্ধ এখানে দাঁড়িয়ে আছে, ওদের ঠিকঠাক করে ওই জামা কাপড়গুলো ঢোকানো হচ্ছে দিদি। আর আমার মেয়ে আর ভাইপো দুজনে মিলে খেলা করছে খাতে। এই মাত্র আমি মনেকে পড়িয়ে নিয়ে এলাম, পড়িয়ে খাইয়ে, দেখলে তো পড়িয়ে খাইয়ে নিয়ে এলাম, আর এখন ওরা দুজনে মিলে খেলা করছে। হ্যাঁ বল, মারি না, লাগাইটা দেখি রে। এই যে বদ্দা, এই যে এটা হচ্ছে যে আমার মেজর একটা ছেলে দিয়েছে, এই ধুতিটা পড়েছে। এরপর লাগছে সাউথের লোক। হ্যাঁ, আলা হয়ে গেছে। আর গেঞ্জি টাকা দেখি একবার, ওট একবার দেখা, দেখি দূরে যা, দূরে। ঠিক করে না, এরকম করে দেখো, এরকম করে বাকি করে আবার নেচে দাও, নেচে দাও একবার, নেচে দাও, বলে দাও কি করে দুলাইয়ে কুমোর দুলাই, নাচেলে 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 নাচেলে। বাড়িতে নিয়ে চলে এলাম। আর দেখো ও অনেকক্ষণ আগে খেয়েছে, তো সে বিকাল টাইমে, তো এখন সন্ধে হয়নি, প্রায় রাতই হতে যাচ্ছে। তো ওকে আমি এই যে দুধ গরম চাপিয়ে দিয়েছি, ওকে দুধ খাওয়াবো। এই যে মাইক্রোসন ফি দোয়াই আছে, হালকা করে গরম করে নেবো এটা। আর দুধটা দেখো এধার থেকে কেমন পড়েছে দেখো। আসলে বাপি না দুধটা চাপিয়ে দিয়ে ওখানে স্নান করছিল, বাপি বুঝতে পারে না। যে তারপরে আমি ভাগ্যে এসেছিলাম একবার রান্নাঘরে, না হলে তো দুধটা একবারে পড়িয়ে যেত, পুরো দুধটাই পড়ে যেত। আমি আবার গ্যাসটা অফ করে দিয়ে গেলাম। হঠাৎ করে আবার বাপির মনে পড়েছে, দিয়ে বাপি আবার এসে গ্যাসটা অফ করতে এসেছে, তখন বলছে খেপা তো দুধটা অফ করেছিলি? যে হ্যাঁ অফ করে দিয়েছিলাম। বলছে আমার তো একদম মনে ছিল না। আমি বুঝতেই পেরেছিলাম বাপির মনে ছিল না। তো আমি এখন দুধটা গরম করে নিই, তারপর ওকে খাওয়াই, দেখি ও ঘুমায় নাকি। ঘুমায় না এমনি খেলা করবে একবার। বললাম যে আমি তো দুধ গরম করে দিচ্ছি, আর আমি একা আসছি না, বড় মাও এসেছি। বড় মা এখন বসে আছে, মনে হচ্ছে কেউ পড়ে গেছে।
দেখো কেমন বসে আছে। ও কালো মনে টুকরে গেছে দেখছি না দেখ এই দিকে ঢুকে গেছে বড় মা সত্যি করে দেখ যন্ত্রণায় মরে যাচ্ছে বড় মা দাঁতে যন্ত্রণা হচ্ছে যে তার জন্য এরকম করে বসে আছে। চুলটা সত্যি করে ফুলে দাঁতে গেছে। যন্ত্রণা হলে খুব অসুবিধা হয়। এবারে প্রচুর যন্ত্রণা এই যে ওষুধটা খাচ্ছে বলে অ্যাক্সিডেন্টটা কম আর আছে এই যে বাপি ফোন দেখছে, এই যে মোনা দুধ খাচ্ছে, এই যে মোনা দেখা যাচ্ছে ওনাকে, এই যে মোনা দুধ খাচ্ছে, বাপি মোনা বসে আছে, আমি এখানে বসে আছি, বড় মায়ের চুল বাঁধছে।